সবাই তো সরিষা ইলিশ রান্না করে, সরিষা দিয়ে পার্শে মাছ রান্না করে। আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব সরিষা বাটা দিয়ে। এই জন্য ট্যাংরা মাছগুলি আগে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এখন আমি সরিষাটা বেটে নেব। এই জন্য সরিষার ভিতরে একটু কাঁচা জাল লবণ দিয়ে আমি সরিষাটা বেটে নিলাম। সরিষাটা বাটা হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজটাও বাটা হয়ে গেল। এখন আমি কড়াইতে তেল দিলাম গরম হওয়ার জন্য। কড়াইতে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। মাছগুলো আমি এখন তুলে নেব। তুলে নিয়ে ওই যে তেলটা ছিল ওই তেলের ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। নিয়ে আমি আর একটু তেল দিলাম কড়াইতে। দিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে সুন্দর করে বাদামি করে ভেজে নিলাম। পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। আমার সরিষা পেস্টটা দিয়ে দিলাম। হলুদ শুকনো জালটা আমি বলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে আলুগুলো তার ভিতর দিয়ে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমার জলটা কিন্তু ফুটে এসেছে। এখন আমি ওর ভিতরে ট্যাংরা মাছগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে খুব সুন্দরভাবে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আর রান্নাটা খেয়ে কিন্তু সবাই খুব সুন্দর বলেছিল। রান্নাটা খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারাও পারলে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন এভাবে। ধন্যবাদ সবাইকে।